নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি রান্না করব ট্যাংরা মাছ। এখানে লবণ আর হলুদ দিয়ে নিয়েছি। এখন মাছটাকে মেখে নেব। মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে দেখো খুব সুন্দর করে মেখে নিয়েছি। মাছটাকে ভাজার জন্য কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি মাছগুলি দিয়ে দেব। তো চলো মাছগুলো আগে সুন্দর করে একটু ভেজে নেই। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেব গোটা জিরা ফোড়ন। জিরা আর তেজপাতাটাকে একটু হালকা ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব এখন বেগুন আর শিম। বেগুন আর শিমটাকে একটু হালকা মিক্স করে দেব। আর এর মধ্যে এক এক করে আমি মশলাটাও অ্যাড করে দেব। দিয়ে দেবো 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। এইবার আমি সব কিছু একসাথে মিক্স করে দেওয়ার পরে একটু সময় নিয়ে কম আঁচে এটাকে একটু ভাজা ভাজা করতে হবে। দিয়ে দেবো এর মধ্যে কাঁচা মরিচ, দিয়ে দেবো সামান্য পরিমাণে জল মশলাটাকে সুন্দর করে কষানোর জন্য। এবার মিক্স করে দেব। মিক্সটা করা হয়ে গেল। এখন এটা সুন্দর করে কষাতে দেব। সবজিটা খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ঝোলের জল। খুব বেশি ঝোল দেব না, জাস্ট এতটুকু ঝোল। এইবার একটু হালকা মিক্স করে দেব আর বলক আসা আগ পর্যন্ত ওয়েট করব। তো চলো বলকটা আসা আগ পর্যন্ত ওয়েট করি। দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলি। এইবার মিক্সড করে দেব। মিনিট 3 এটাকে আমি সুন্দর করে জাল করব। এর মধ্যে দিয়ে দেব জিরার গুঁড়া। আমার কিন্তু এর মধ্যে আর কোনো মশলা কোনো কিছু দেওয়ার নেই। এখন শুধু সময় নিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট এটাকে জাল করব। করলে আমার কিন্তু মাছের পাতলা ঝোলটা হয়ে গেল। তো চলো এটা এখন 3 মিনিট পর তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এখন এটাকে নামাবো। তো চলো এটাকে নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, আমার জন্য ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। ঠিক আছে? তো টাটা।